দর্শক, আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বাড়িতে কিন্তু সেনাবাহিনী অভিযান চালিয়ে কিন্তু বিপুল পরিমাণে টাকা এবং স্বর্ণালংকার উদ্ধার করেছে। ফেঁসে যাচ্ছেন কি সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া? আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, যার বিরুদ্ধে শত কোটি টাকা তার এই দুর্নীতির অভিযোগ থাকার পরেও আসিফ মাহমুদ যে হাজার কোটি টাকা দুর্নীতি করছে এটাও সবাই জানে। আর ও যে কোটি টাকার গাড়িতে ঘুরতেছে সেটা যে বন্যার টাকা থেকে নিয়ে বিভিন্নভাবে আপনার কি বলে অসৎ পথের টাকা কামাই। সম্মানিত দর্শক, নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম। আজকে দিনে বাংলাদেশের সর্বশেষ রাজনৈতিক যে পরিস্থিতির তৈরি হয়েছে তারই আলোকে খুবই গুরুত্বপূর্ণ কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। সম্পূর্ণ ভিডিওটি দেখলে বাংলাদেশের রাজনৈতিক সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য পেয়ে যাবেন। তাই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তার আগে ছোট করে একটি অনুরোধ, আপনারা যদি এই ধরনের আপডেট নিউজগুলো সবার আগে পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন। ফেঁসে যাচ্ছেন কি সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া? মাত্র এক সপ্তাহের ব্যবধানে এমন কি ঘটলো যে দেশ জুড়ে তাকে নিয়ে একেবারে আলোচনার ঝড় বয়ে যাচ্ছে? একদিকে ব্যাংক হিসাব তলব করছে বাংলাদেশ ব্যাংকের ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, অন্যদিকে হঠাৎ করেই জাদুর মতো ফাঁস হয়ে যাচ্ছে তার পুরনো সব গোপন SMS। দেশি বিদেশি গণমাধ্যমে ঘুরপাক খাচ্ছে বিটকয়েন আর হাজার হাজার কোটি টাকা পাচারের চাঞ্চল্যকর সব খবর। আসিফের দাবি ঢাকা দক্ষিণের মেয়র নির্বাচন করবেন বলেই একটি নির্দিষ্ট পক্ষ তাকে ফাঁসানোর চেষ্টা করছে। কিন্তু আসল প্রশ্ন হলো, ফাঁসাচ্ছেটাকে? আসিফের বিরুদ্ধে যারা অভিযোগ তুলছেন তারা তো সবাই আসিফেরই নিজের লোক বা একসময়ের কাছের মানুষ। তাহলে কি অন্য কোনো শক্তিশালী পক্ষ আড়াল থেকে কলকাঠি নাড়ছে, নাকি লেনদেনের ভাগাভাগি নিয়ে বনিবনা না হওয়ায় ঘরের ভেতরেই চলছে মারাত্মক অন্তর্ঘাত? চলুন এই ধোঁয়াশাপূর্ণ পুরো ঘটনার একটু গভীরে যাওয়া যাক এবং মেলানোর চেষ্টা করি এই রাজনৈতিক ও অর্থনৈতিক সমীকরণ। মাত্র 2 সপ্তাহ আগে দেশে সরকার গঠন করেছে বিএনপি। নতুন স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। দায়িত্ব নিয়েই তিনি জুলাই আন্দোলনের সময় পুলিশ হত্যার ঘটনাগুলো তদন্ত করতে গ্রিন সিগন্যাল দিয়েছেন। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে নতুন করে তদন্ত হবে। আর এই ঘোষণার ঠিক পরপরই সন্দেহভাজন অনেকের ফোন কল এবং SMS লিস্ট আবার নতুন করে চেক করা শুরু হয়। খেয়াল করার মতো বিষয় হলো, ঠিক এই সময়েই আসিফ মাহমুদের ব্যক্তিগত ফোনের SMS লিস্ট ফাঁস হয়ে গেল। ফাঁস করলেন কে? বিএনপি পন্থী সাংবাদিক হিসেবে পরিচিত নাজমুস সাকিব। এখন আপনাদের মনে খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগতে পারে, পুলিশের তরফ থেকেই কি কেউ এই কল লিস্ট বা SMS লিস্ট সাকিবের হাতে তুলে দিয়েছে? তদন্তের ঘোষণার সাথে সাথেই কেন আসিফের ব্যক্তিগত তথ্য এভাবে বাইরে চলে এলো? পুলিশ কেন আসিফ মাহমুদের কল লিস্ট বা SMS লিস্ট ঘাঁটাঘাঁটি করছে? রাজনীতিতে টাইমিং কখনো কাকতালীয় হয় না, এর পেছনে নিশ্চয়ই বড় কোনো হিসাব নিকাশ লুকিয়ে আছে। দ্বিতীয় ঘটনাটি আরও বেশি ইঙ্গিতপূর্ণ। সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ব্যাংক হিসাব তলব করল বাংলাদেশ ব্যাংকের ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বা BFIU। আসিফ মাহমুদও অবশ্য দেরি করেননি। তলবের পরপরই রীতিমতো সংবাদ সম্মেলন করে নিজের, বাবা মায়ের এবং স্ত্রীর মোট 9টি ব্যাংক অ্যাকাউন্টের তথ্য সবার সামনে প্রকাশ করেছেন। কিন্তু এখানেই হয়তো তিনি বড় ধরনের একটি ফাঁদে পা দিয়েছেন, অথবা BFIU এর আসল চালটা ধরতে পারেননি। ব্যাংক লেনদেনের বাইরে আসিফ মাহমুদ বা তার পরিবারের এমন কোনো সম্পদ কি আছে যা এই 9টি হিসাবের বাইরে? বেনামে বা ভুয়া অ্যাকাউন্টে কোনো লেনদেন হয়নি তো? আওয়ামী লীগ সরকারের সময় আমরা দেখেছি এস আলম গ্রুপ বেনামে অজ্ঞাতনামা ব্যক্তিদের নামে অ্যাকাউন্ট খুলে হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছে। আসিফ মাহমুদও এমন কিছু করেছেন কিনা সেটাই এখন খতিয়ে দেখবে দুদক এবং ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। এর আগে অনেক দাপুটে রাজনৈতিক নেতা এই আয় বহির্ভূত সম্পদ বা বেনামি লেনদেনের পেঁচেই পড়েছিলেন। অনেকের ক্যারিয়ার শেষ হয়ে গেছে, কাউকে কাউকে জেলও খাটতে হয়েছে। আসিফকে যদি কেউ ফাঁসাতে চায় তবে তারা এখন এই 9টি অ্যাকাউন্টের বাইরের সম্পদগুলোই খুঁজবে। এসব জটিল প্রশ্নের উত্তর আর পর্দার পেছনে রাজনীতি নিয়ে আরও কথা বলবো। এবার আসুন টাকার অঙ্কে। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন গণমাধ্যমে খবর ছড়িয়েছে 4টি দেশে আসিফ মাহমুদ 11,000 কোটি টাকা পাচার করেছেন। নতুন ধারা বাংলাদেশ নামের একটি রাজনৈতিক দলের চেয়ারম্যান মমিন মেহেদি তো রীতিমতো বোমা ফাটিয়েছেন। তার দাবি, আসিফ মাহমুদের PS মাহফুজ 450 কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পালিয়ে গেছেন। এর মধ্যে আবার PS মাহফুজের বেশ কয়েকটি অডিও কলও ফাঁস হয়েছে, যদিও এসব নিয়ে এখন কোনো আনুষ্ঠানিক তদন্ত হয়নি। একই সাথে আসিফের বিরুদ্ধে বিদেশে অর্থ পাচার এবং বিটকয়েনের মাধ্যমে বেআইনি লেনদেনের মতো অত্যন্ত গুরুতর অভিযোগও তোলা হয়েছে। আপনাদের হয়তো মনে আছে, গত বছর গুলশানে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শামিয়া আক্তারের বাসায় চাঁদাবাজি করতে গিয়ে কয়েক যুবক ধরা পড়েছিল। গ্রেফতার হওয়ার আগে জানে আলম অপু নামের এক যুবক একটি ভিডিও অনলাইনে ছাড়ে। সেখানে সে দাবি করেছিল ওই চাঁদাবাজির ঘটনার পেছনে সরাসরি আসিফ মাহমুদের হাত ছিল। যদিও সে সময় অপু গ্রেফতার হওয়ার পর এই তদন্ত খুব একটা এগোয়নি, কিন্তু এখন মনে হচ্ছে সেই পুরনো কাসুন দিয়েও আবার নতুন করে ঘাঁটা হচ্ছে।
আমাদের ইউনূস সরকারের মধ্যে কি পরিমাণ অনৈতিক সুযোগ সুবিধা নেওয়া হয়েছে সর্বশেষ গতকালকে একটা নিউজ দিয়েছে। আমি কিন্তু গণমাধ্যমকে কোড আনকোড কথাগুলো বলছি যে ডক্টর ইউনূস নিজে ক্ষমতা ছাড়ার ঠিক 2 দিন আগে একটা গ্যাজেট প্রকাশ করেছিলেন, যেখানে আমরা দেখলাম কালের কণ্ঠ পত্রিকা তারা বলল যে নিজেকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি চিহ্নিত করে রাষ্ট্রীয় যে সর্বোচ্চ নিরাপত্তা লেভেল অর্থাৎ প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট যে লেভেলে নিরাপত্তা পায় এসএসএফ এর, তিনি তার জন্য আইন সংশোধন করে 3 মাসেরটা 1 বছর করে নিলেন। কেন? কারণ তার ধারণা তিনি হয়তো ঠাপানি খাইতে পারে। আর সাংবাদিক ইলিয়াস পিনাকি আর অনেকে তো বলছে আসিফ নজরুল ইসলামদেরকে যে প্যান্ট খুলে খুলে রাস্তায় নাকি দৌড়াবে, এরকম অনেক হুঁশিয়ারি হুমকি ধামকি আছে। তো ডক্টর ইউনূস নিজের জন্য যেই সুযোগ রাখলেন বাকিদের জন্য রাখেন নাই। আর এখন ইউনূস সরকারের মধ্যে সবচেয়ে প্রভাবশালী ইশরাককে আরো পুরো বিএনপিকে নাকানি চুমানি গুতানি খাওয়ানি একটা ক্যারেক্টার ছিল আসিফ মাহমুদ সজীব ভুইয়া, যার বিরুদ্ধে শত কোটি টাকা তার এপিএস এর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকার পরেও তৎকালীন ইউনূস গভর্নমেন্ট অর্থাৎ ইউনূস সরকারের সময় দুদক তেমন কোনো ভূমিকা রাখেনি। কিন্তু সরকার পরিবর্তনের পরপরই দুদকে এত পরিমাণ দুর্নীতির অভিযোগ জমা পড়েছে, খুব ডক্টর ইউনূসের নামেও 1 ডজন অভিযোগ আছে। এর পাশাপাশি এই সরকারের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতির অভিযোগ আছে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার মধ্যে। এখন সবকিছু মিলিয়ে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার ব্যাংক হিসাব তলব করাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্য চলছে। এক গ্রুপ যারা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার এই সিস্টেমের মধ্যে কানেক্টেড ছিল, ভাগ পাইছে, খাইছে ভাই খাইছে, তো এটা তো বাস্তবতা, তাই না? চপ্পল পরা আসিফ, রাষ্ট্রের 1% কোনো সুযোগ সুবিধা এরা বাদ দিছে। আমি তো মনে করছিলাম ইউনূস সরকার আসার পরে তারা আগামী দিনের এমপিদের জন্য একটা আইডিওলজিজম তৈরি করে যাবেন, যে কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ উঠলে তারা পদত্যাগ করবেন। 18 মাসের ক্ষমতায় তারা পদত্যাগ করে নাই। টাকা টাকা ধান্দা ভাই, কামাইছে, প্রচুর কামাইছে। এখন এই যে কামাইছে সেইটার জন্য কি বলা হয় যে এই মুহূর্তে যেটা হইল যে তার ব্যাংক হিসাব তলব করা হলো। বলা হচ্ছে যে আপনার তার ব্যাংক হিসাব তলব করছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। তো গতকালকে দেশের সব ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের কাছে এই সংক্রান্ত চিঠি পাঠিয়েছে আপনার সরকারের পক্ষ থেকে। চিঠিতে আগামী 3 কর্মদিবসের মধ্যে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার ব্যক্তিগত অ্যাকাউন্টের সব তথ্য নথিভুক্ত করে আর্থিক গোয়েন্দা সংস্থা BFIU তে পাঠাতে বলা হয়েছে। তো এটা কি আসলে ধরা খাবে? না ভাই, শুনেন, একটা বাচ্চা মনে বোঝে। ধরেন যে সামান্য একজন ছিনতাইকারী শেষরা যে দুর্নীতিবাজ, সেও তার বিকাশ অ্যাকাউন্টে টাকা গ্রহণ করে না, করে লামসাম যদুমধুর অ্যাকাউন্টে। তো আসিফ মাহমুদ সজীব ভুইয়ার ব্যাংক অ্যাকাউন্ট খুঁজে নিয়ে আপনারা টাকা পাবেন। আসিফ মাহমুদ সজীব ভুইয়া এত পাগল তো না, কাঁচা মাছ খানারা যে ব্যাংকে কোনো ট্রানজাকশন করছে, দেখা যাবে যে পুরো ব্যাংক একটা তার অ্যাকাউন্টে আপনি 2 কোটি টাকার হিস্ট্রি পাবেন না। 18 মাসের বেতন ভাতা ছাড়া এখানে কিচ্ছু পাবেন না। এরা টাকা পাঠাইছে কিভাবে, পাচার করছে কিভাবে, এগুলো আমরা আইডিয়া দেওয়া লাগবে না। যারা এই দেশে দুর্নীতি নিয়ে কাজ করে দুদক, তারাই ভালো জানে যে কে কোন সিস্টেমে খায়া ফেলে। আমরা মনে করি একটা নিট অ্যান্ড ক্লিন একটা তদন্ত হওয়া দরকার। কিভাবে এদের বিরুদ্ধে যে শত শত কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠলো, এমনি উঠছে, পালাইতে চেয়েছে দেশ ছেড়ে আসিফের এপিএস, কেন? একটা সুষ্ঠু তদন্ত করে এগুলো সবকিছু জনগণের সামনে প্রকাশ করা হোক। যদি নির্দোষ মুক্ত, আর যদি দোষী হয় তাহলে টাকা বের করতে হবে। এই ভিডিওগুলো দেখছিলেন, এই সম্পর্কে আপনাদের মন্তব্য কমেন্টে লিখে পাঠাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবারের মতো এখানেই বিদায় নিচ্ছি, শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।